আমাদের জীবনে ৩১ বার আমার মনে আছে ৩১ বার এই বাড়ি ঘর টানলাম ৩১ বার। বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের মানুষদের জীবনে নদী ভাঙন যেন নিত্যসঙ্গী। পরিবারসহ নিজের বাড়ি ভেঙে নৌকায় তুলে নিচ্ছেন এমন করুণ দৃশ্য প্রায় দেখা যায়। সেখানের স্থানীয় বাসিন্দা নুরুন নবীর বসতভিটাও তেমনইভাবে এখন ভাঙনের হুমকিতে। নুরুন নবী বলেন, বসতভিটা সরানো এখন তাদের জীবনের নিয়মিত ঘটনা। বছরে ২ থেকে ৩ বারও স্থানান্তর করতে হয়। কখনো কখনো এক জায়গায় টিকতে পারেন না ১ বছরও। তার ভাষায় এই ভাগ্য নাকি ব্রিটিশ আমলের আগেই তাদের পিছু নিয়েছে। এটা আমার মাতৃ পেশা, এটা আমার বংশগত পেশা। আমাদের চর এলাকায় থাকি, আমাদের মনে করেন যে ১ বছরে ২ টানা দেওয়া লাগে, কত ৩ টানা দেওয়া লাগে, কত হয়তো কত কত জায়গায় ১ বছর থাকা যায়। এইরকম দুর্গতি আমাদের এই ব্রিটিশ পাড়া থেকে আমাদের বাপ দাদা করে আসছে, আমরাও করে আসছি। এখন দেখা যায় ভবিষ্যতে আমার ছেলেমেয়েদেরও এরকম দুর্গতি হবে। নুরুন নবী আরও জানান, নতুন জায়গায় গিয়েও নিশ্চিন্তে থাকা যায় না, আবারও সরতে হয়। তখন কারো কাছে ভিক্ষে করে বা জমির মালিককে টাকা দিয়ে জায়গা নিতে হয়। এটাই একমাত্র উপায়। জীবনে অন্তত ৩১ বার জায়গা বদল করেছেন বলেও জানান তিনি। কুড়িগ্রামের আরেকটি চরে নদী ভাঙন ঠেকাতে প্রতিবেশীদের সঙ্গে জিও ব্যাগ বসাচ্ছেন জহুরুল আলী। তিনি জানান, নদী ভাঙনের শিকার মানুষের দুঃখ বোঝা যায় না। আমাদের পূর্বপুরুষের কবরও নদী নিয়ে যায়, শেষ বিশ্রামী স্থলটুকুও রাখতে পারি না। নদী ভাঙ্গা মানুষের যে কষ্ট, আসলে আমরা আমাদের বাপ দাদার যে কবরটা যে আমরা দিছি, সে জায়গাটাও কিন্তু আমাদের নাই এখন। তো এটাও একটা বড় কষ্ট যে আমাদের শেষ ঠিকানাটা, সে ঠিকানাটাও আমরা রাখতে পারি না। তিনি আরো বলেন, আরো জিও ব্যাগ পেলে অন্তত কয়েক বছর চরটা টিকিয়ে রাখা যাবে। চর ভেসে গেলে স্কুলও হারিয়ে যাবে, আবারও বন্ধ হবে শিশুদের পড়াশোনা। এখন মোটামুটি আমরা ৩ বছর ধরে এখানে আছি, কিন্তু তারপরে এক সাইডে বন্ধ হয়েছে, কিন্তু আর একটা সাইড ভাঙতেছে। তো আশা করি যদি আরও কিছু জিও ব্যাগ দিয়ে যদি ইয়ে করে, তাহলে আমরা আশা করি যে এখানে আমরা স্থায়ীভাবে কিছুদিন বসবাস করতে পারবো। তাহলে আমরা ছেলে মেয়েদেরও মানুষ করতে পারবো। হয়তো যদি এই চরটা ভাঙ্গে যায়, এই স্কুলটা চলে গেলে বাচ্চাদেরও লেখাপড়া নষ্ট হয়ে যাবে। ঢাকায় জলবায়ু ও পরিবেশ বিশ্লেষক মালিক ফিদা এ খান বলেন, নদী ভাঙনের মূল কারণ দুটি: অতিরিক্ত পলি জমা এবং নদীর তলদেশের অস্বাভাবিক সমতলতা। তার মতে বাংলাদেশ অংশে নদীর তলদেশের ঢাল উপরের দিকের তুলনায় প্রায় ১০ গুণ কম। Char erosion and accretion is taking place in the whole river reach because of 2 reasons. The one reason is the huge quantum of sediment, and the second reason is the flat. The river bed is very flat compared to the upstream. We have observed and estimated the riverbed slope is much higher in the upstream, around 10 times than in the lower reach where the Bangladesh exists. বিশ্ব যখন ব্রাজিলে ১০ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত COP30 সম্মেলনের দিকে তাকিয়ে বাংলাদেশের নদী ভাঙনের এই লড়াই বিশ্ব নেতাদের জন্য এক গভীর বার্তা বয়ে আনে। আর তা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে, এটি সবচেয়ে গভীরভাবে টের পাচ্ছে নদী নির্ভর এই মানুষগুলো। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।